সেমিস্টার 4 পরীক্ষা তো চলেই এলো তাই না? জানি প্রস্তুতি নিয়ে অনেকেরই হয়তো টেনশন হচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। একটা সায়েন্টিফিক 10 দিনের স্ট্র্যাটেজি, যেটা শুধু পাশ করার জন্য নয়, বরং একটা দারুণ রেজাল্ট করার জন্য তোমাদের হেল্প করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি করে এই শেষ 10টা দিনকে কাজে লাগিয়ে আমরা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারি। হাতে সময় কিন্তু আর বেশি নেই, মাত্র 10টা দিন। সেমিস্টার 4 একদম দরজায় কড়া নাড়ছে। আর আমি জানি সময় যত কমছে বুকের ভেতর চাপটাও তত বাড়ছে। এটা খুব স্বাভাবিক, সবার সাথে কিন্তু এমনটা হয়। মাথার মধ্যে এখন হয়তো হাজারটা চিন্তা ঘুরছে তাই না? মনে হচ্ছে, ইস, প্রস্তুতিটা ঠিকঠাক হলো না, বা যা পড়েছি সব তো ভুলে যাচ্ছি। বিশ্বাস করো, পরীক্ষার আগে এই চিন্তাগুলো আসাটা খুবই কমন। কিন্তু ভয় পেলে চলবে না। এই চিন্তাগুলোকে ভয় না পেয়ে এগুলোকেই আমরা আমাদের মোটিভেশন বানাবো। ওকে, তো দুশ্চিন্তা করার সময় কিন্তু শেষ। এবার সময় হচ্ছে প্ল্যান করার, একটা সলিড কাজের প্ল্যান বানিয়ে এগোনোর। চলো দেখি এই শেষ 10টা দিনকে আমরা কি করে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি। আচ্ছা, এবার আমরা সেই আসল কথায় আসি। মানে টপারদের সিক্রেটটা কি? ওরা কিন্তু শুধু দিন রাত খেটেই যায় না, ওরা করে স্মার্ট ওয়ার্ক। আর পরীক্ষার ঠিক আগের এই সময়ে হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক কিন্তু 1000 গুণ বেশি কাজের। দেখো, একটা জিনিস আগে ক্লিয়ার করে নাও, এখন কিন্তু পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সময় নেই। ওই যেটাকে বলে গাধার খাটুনি, সেটা করলে এখন কোনো লাভ হবে না, বরং সব গুলিয়ে যাবে। তাই এখন আমাদের ফোকাস করতে হবে স্মার্ট ওয়ার্কে, মানে শুধু সেগুলোই পড়ব যেগুলো সবচেয়ে বেশি দরকারি। তো এই স্মার্ট ওয়ার্কের পেছনে একটা সায়েন্টিফিক প্রিন্সিপাল আছে, যেটাকে বলা হয় 80-20 রুল। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সহজ করে বললে, তোমাদের পরীক্ষার প্রায় 80% নম্বর আর সেই সিলেবাসের মাত্র 20% জায়গা থেকে। ভাবা যায়? আর এটাই হলো সেই সিক্রেট যা ভালো স্টুডেন্টদের বাকিদের থেকে আলাদা করে দেয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সিলেবাসের একটা ছোট্ট অংশ, কিন্তু সেখান থেকেই আসছে সিংহভাগ নম্বর। এখন প্রশ্ন হলো, এই 20% টপিকগুলো খুঁজে বের করব কি করে? উত্তরটা খুব সোজা। বিগত বছরের প্রশ্ন মানে PYQ অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমাদের আগামী 10 দিনের মিশন কি? মিশনটা একদম পরিষ্কার। PYQ দেখে সেই 20% হাই ওয়েটেজ টপিকগুলো খুঁজে বের করা আর সেগুলোকে একেবারে ঝালিয়ে নেওয়া। মনে রেখো, এই সময় নতুন কিছু পড়তে যাওয়া মানে কিন্তু বিপদ ডেকে আনা। যা জানো সেটাকেই আরও পাকা করতে হবে। চলো, এবার আমাদের আসল মাস্টার প্ল্যানে আসা যাক। আমরা এই 10 দিনকে একটা বিশেষ ফরম্যাটে ভাগ করে নেব, 4+3+3। এই ফরম্যাটটা তোমাদের একটা ক্লিয়ার রোড ম্যাপ দেবে আর পুরো প্রস্তুতিটাকে অনেক অর্গানাইজড করে তুলবে। এই দেখো, এখানে পুরো 10 দিনের প্ল্যানটা দেওয়া আছে। প্রথম 4 দিন আমরা রাখছি কঠিন সাবজেক্টগুলোর জন্য, তারপরে 3 দিন স্কোরিং সাবজেক্টের জন্য, আর লাস্ট 3 দিন ফাইনাল রিভিশনের জন্য। চলো এবার প্রত্যেকটা ফেজ নিয়ে একটু ডিটেলে কথা বলি। প্রথম পর্যায়, মানে প্রথম 4 দিন, এই সময়টা আমরা দেব সেই সাবজেক্টগুলোকে যেগুলো আমাদের সবচেয়ে কঠিন লাগে। কিন্তু একটা বড় কিন্তু আছে, এখন একদম বইয়ের লাইন বাই লাইন পড়ার দরকার নেই। স্ট্র্যাটেজিটা হবে চ্যাপ্টারের শুধু সামারি বা সারাংশটা পড়া, আর তারপর সোজা PYQ সলভ করতে বসে যাওয়া। ব্যাস, এতেই কম সময়ে কাজের কাজটা হয়ে যাবে। এরপর আসছে দ্বিতীয় পর্যায়, মানে 5 থেকে 7 নম্বর দিন। এই 3 দিন আমরা ফোকাস করব সেই সব সাবজেক্টে যেগুলোতে আমরা স্ট্রং, মানে যেগুলো আমাদের স্কোরিং সাবজেক্ট। আর এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কি জানো? প্রতিদিন একটা করে ফুল মক টেস্ট দেওয়া। এটা শুধু জানা জিনিস ঝালিয়ে নেওয়ার জন্য নয়, আসল উদ্দেশ্য হলো টাইম ম্যানেজমেন্ট শেখা। পরীক্ষার হলে ওই 3 ঘন্টাকে কন্ট্রোল করাটা একটা আর্ট। আর সব শেষে আসছে ফাইনাল ফেজ, মানে শেষ 3 দিন। এই সময়টা কিন্তু সবচেয়ে ভাইটাল। প্রথম নিয়ম, কোনো নতুন টপিক ধরা যাবে না, একদমই না। এতে কনফিডেন্স কমে যেতে পারে। কি করতে হবে তাহলে? শুধু নিজের বানানো নোটস, ফর্মুলা চার্ট আর মক টেস্টের ভুলগুলো বারবার রিভাইজ করতে হবে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি, পর্যাপ্ত ঘুম। পরীক্ষার আগের রাতে ঠিকঠাক ঘুম না হলে কিন্তু সব জানা জিনিসও ঘেটে যাবে। মাস্টার প্ল্যান তো রেডি,
এবার এর সাথে আরও কয়েকটা প্রো টিপস যোগ করা যাক যেগুলো তোমাদের প্রস্তুতিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। চলো দেখে নিই। আচ্ছা, একটানা অনেকক্ষণ পড়তে বসলে কি মন অন্যদিকে চলে যায়? এটা স্বাভাবিক। এর একটা সায়েন্টিফিক সলিউশন আছে, নাম পোমোডোরো টেকনিক। খুব সহজ। 25 মিনিট ফুল ফোকাস দিয়ে পড়ো, তারপর 5 মিনিটের একটা ব্রেক নাও, আবার 25 মিনিট পড়ো, আবার 5 মিনিট ব্রেক। এইভাবে পড়লে দেখবে ব্রেন ক্লান্ত হবে না আর পড়াটাও মাথায় থাকবে অনেকক্ষণ। এই 10টা দিন কিন্তু তোমাদের জীবনের জন্য খুব ক্রুশাল, তাই এই সময়টায় সব রকম ডিস্ট্র্যাকশনকে না বলতে হবে। সোশ্যাল মিডিয়া, বন্ধুদের সাথে অকারণ আড্ডা, মোবাইল গেমস, এই সব কিছুকে কয়েকদিনের জন্য টাটা বাই বাই করে দাও। এখন ফোকাস শুধু একটাই, নিজের লক্ষ্য। দেখো, আমি তোমাদের পথটা দেখিয়ে দিয়েছি, একটা প্ল্যানও দিয়েছি, কিন্তু আসল কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। এই ফাইনাল চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবার নিজেকে মানসিকভাবে তৈরি করো। একটা কাজ করতে পারো, নিজের পড়ার টেবিলের সামনে বা দেয়ালে বড় বড় করে লিখে রাখো, আমার লক্ষ্য আমি পূরণ করবই। যখনই মনে হবে আর পারছি না বা মন খারাপ লাগবে, এই লাইনটার দিকে তাকাবে, দেখবে ভেতর থেকে একটা নতুন জোর পাবে। সারা বছর কে কি পড়েছ না পড়েছ সেটা এখন আর অতটা ম্যাটার করে না। আসল খেলাটা হবে এই শেষ 10 দিনে। এই 10 দিনের লড়াইটাই তোমার ফাইনাল রেজাল্ট ঠিক করে দেবে। এই কয়েকটি দিনের পরিশ্রমেই তোমার পরিচয় হবে। তাই নিজের বেস্ট শটটা দাও। প্ল্যান তোমাদের সামনে। এখন প্রশ্ন একটাই, তোমরা কি এই চ্যালেঞ্জটা নিতে তৈরি? নিজের সেরাটা উজাড় করে দিতে কি তোমরা প্রস্তুত? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ তোমাদের। যাদের মনে হচ্ছে হ্যাঁ আমি তৈরি, তারা এখনই কমেন্ট বক্সে গিয়ে লেখো, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এটা শুধু একটা কমেন্ট নয়, এটা নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাটাই তোমাদের লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করবে। যাওয়ার আগে বলি, এই স্ট্র্যাটেজিটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যাতে ওরাও এর থেকে হেল্প পায়। আর শেষ মুহূর্তের টিপস আর সাজেশনের জন্য আমাদের সাথে যুক্ত থেকো। তোমাদের সবার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট।